গুড ডে ফ্রেন্ডস, আমরা বাজেট ক্রস করে মান্থ ফেব্রুয়ারিতে পড়লাম। তো বাজেট ডেতে সেরকম কিছু র্যালি হয়নি, আপনারা জানেন। এবং মান্থলি ক্লোজিং নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আফটার বাজেট মার্কেট কি ওপরের দিকে আরো কন্টিনিউ করবে না ফার্দার ফল হবে, সেই নিয়ে আমাদের এই ভিডিওটা। তো মান্থলি ক্যান্ডেলের জায়গা থেকে আমরা দেখছি মান্থলি ক্যান্ডেল ক্যান্ডেলস্টিক যেটা আছে সেটাতে পজিং ক্যান্ডেল দেখিয়েছে মান্থ টু মান্থের জায়গা থেকে। অ্যাজ এ কোনো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই হয়নি। তো এটা বলা যায় নেক্সট মান্থে এই হাই এবং এই লো এর যে কোনো এক দিয়ে গেলে বড় রকমের মুভ হবে, এই ক্যান্ডেল যেটা শো করেছে তাই বলে। তো আমরা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে হাই চেস করেছি, কিন্তু ক্লোজ মারি। তো যেতে যেতেও ফেলিওর হয়েছে, তো বড় মুভটা হয়েও হয়নি। তো দেখা যাক উইকলিতে কি আসছে আমাদের। উইকলিতে দেখাচ্ছে ওই একই রেজিস্ট্যান্স লাইন এটা আছে, মেন ১৫,০০০ থেকে আসছে, তার রেজিস্ট্যান্স ফেস করছে উইকলিতে। ডেইলিতে যদি আসি আমরা, ডেইলি ফাংশনে আছি। দেখুন, আচ্ছা একটু উইকলিটা বড় আলোচনা করে নিই আগে। উইকলিতে দেখুন, এই যে ব্লাক লাইনটা দেখছেন কন্টিনিউয়াস একটা রেজিস্ট্যান্স লাইন করছে। তো যতক্ষণ না এই লাইনটার উপর কনস্ট্যান্ট উইকলি ক্লোজিং মারবে, ততক্ষণ আপার যে রেঞ্জ ২২,৪০০, ২২,৮০০ এইসব কথা হচ্ছে, এটা এই মুহূর্তে যাবে না। ওকে? ফার্স্ট এটা। তো ডেইলি ফাংশনে যদি দেখি, ডেইলিতে অ্যাজ এ উপর থেকে রিজেকশন এসছে, রিজেকশন ক্যান্ডেল ওটাও হয়েছে। তো প্রাইস রিজেক্ট করেছে নতুন হাই মেরে। ডাউন সাইড এখনো খুলিনি, কারণ আমরা এই যে আপ ট্রেন্ডটা হলো, অ্যাজ এ নিউ হাই মারলো, তাতে আমরা ট্রেন্ড ব্রেক করিনি নিচের। তো ইনট্যাক্ট আছে এখনো আপ ট্রেন্ড। তো আমার একটা কথা ছিল যে নিচে আসলে বাই করা, আমি এখনো মনে করি নিচে আসলে বাই করা যায়। ঠিক আছে? আমরা আরেকটা হাই, মানে এটা তো ফলস ব্রেকআউট মেরে উপরে গিয়েছে। আমরা রিসেন্টলি আমরা একটা হাই দেখব। ঠিক আছে? এটা হবেই। কিন্তু তার আগে কি হবে? তার আগে আমার মনে হয় বাজার একবার নিচে আসবে। এই ট্রেন্ড লাইনটা যেদিন ভাঙবে, সেদিন বাজারের মধ্যে কারেকশন স্টার্ট হবে। এবং যদি আপনারা চ্যানেল বেস টানেন, এই চ্যানেলটার মধ্যে প্রাইস আছে। তো প্রাইসের চ্যানেলের উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। নিচের দিকে এখনো ভাঙেনি নিফটি। তো যেদিনই ভাঙুক মোটামুটি আ ২১,৭০০ লেভেল, ৭০০, ৭৫০ এই লেভেলটার নিচে যদি নিফটি ট্রেড হতে শুরু করে, তো প্রাইস নিচে আসবে মিনিমাম এই এই সাপোর্ট লাইনের কাছে আসবে। এই সাপোর্টটা যদি ভেঙে যায়, তো যেখান থেকে উঠেছিল মানে এই জোনটা কাছাকাছি আসার মিনিমাম চান্স আছে, এটা যদি ভাঙে। তো যদি এটা ভাঙেও, তারপরে নিচেরটা নিচে হবে, যদি আরো নিচে যায় ঠিক আছে। তো নিচে আসলে বাই স্যার, ওপরে নয়, নিয়ে নয়। তো আমরা যদি আরো একটা যদি জিনিস দেখি, যে মাল্টিপল ট্রেন লাইন টেনে, তো টাইম কমাচ্ছি আমি। উম, দেখুন আমরা, সরি, এই লোটার কাছাকাছি এসে বেরিয়ে চলে গেল। তো এটার উপরে আছে যতক্ষণ, ততক্ষণ আপসাইড আছে। যদি আমরা এটারই আপার লাইনটা নিই, তো যে আপ মুভটা হচ্ছে, এই আপ মুভটার লাইন যদি টানি, দেখুন এই ট্রেন লাইনটাকেই বেস করে আছে ব্ল্যাক লাইনটা। তো এটা ব্রেক করলে আমরা এই জোনটায় আসবো। ২১,৫০০, ২১,৫০০ ভাঙলে ফার্দার ফল। তো নিচে আসলে ভাই আমরা ২১,৫০০ দেখলে, যে লোটা ২১,১৩৭ এই পর্যন্ত টেস্ট করতে হবে ২১,৫০০ নিচে। ফার্স্ট সাইন অফ সেলিং ২১,৭০০, ৭৫০ এটার নিচে যদি যায়, তো সেলিং স্টার্ট হবে। সেলিং নিচে গিয়ে আরও আগের লো টেস্ট করতে পারে। তো
এইটুকু নিফটির জায়গা থেকে। তো ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটি লং টার্মের জায়গা থেকে যদি দেখি, উইকলি বা মান্থলিতে যদি দেখি, মান্থলিতে বেয়ারিশ অবশ্যই আছে। দেখুন বেয়ারিশ ক্যান্ডেল গত মাসে হয়েছে। তো উইকলিতে যদি দেখি, উইকলিও ট্রেন এই ব্ল্যাক লাইন যেটা দেওয়া আছে, এই ট্রেনটা ব্রেক করেছে, এই আপ ট্রেনটাকে ব্রেক করেছে। তো যতক্ষণ এইটার ওপরে না যাবে, এই রিসেন্ট হাই করলো 43,855, সেখান থেকে রিজেকশন দিয়ে চলে 855, হ্যাঁ 892, ব্ল্যাক লাইন থেকে রিজেকশন দিয়ে নিচে এসছে, প্রাইস এখনও নিচে আছে। তো ডেলি ফরম্যাটে যদি দেখি, ডেলি ফরম্যাটে দেখুন সেই একই, এই ব্ল্যাক লাইন যেটা 1 to 1 লাইন বলে, তার নিচে আছে, আমরা নিচে আছি। এবং প্রাইস যদি আরও অ্যানালিসিস করতে বসি আমরা, তো আমরা মনে করি ব্যাংক নিফটি নিচে যাওয়ার টেন্ডেন্সি এখনও আছে। তার কারণ দেখুন, ডাউনওয়ার্ড যে লাইন, মাল্টিপল লাইন টানলাম, তো তার টপ পয়েন্ট ছিল, সেখানে গিয়ে রিজেকশন এসছে। ওকে, প্রাইস নিচে আসবে, প্রাইস নিচে। তো এবং যদি এই আপ ট্রেন্ডটা দেখি, এই আপ ট্রেন্ডটাও ব্রেকিং পয়েন্টে আছে, ব্রেক করে গেছে অলরেডি। তো প্রাইস মিনিমাম আমরা এই জোনটার কাছাকাছি একবার দেখব, কত 45,500 400, এই জোনটা যদি ভাঙে, তো আমরা আরও নিচে এটা, দেন এটা ভাঙলে আমরা এই সাপোর্ট লাইন যেটা আছে না আমাদের, যেটা আসছে 44,000 আশেপাশে, এর আশেপাশে গিয়ে আমরা হয়তো থামবো। তো আমাদের ব্যাংক নিফটি নেগেটিভ আছে এবং প্রাইভেট ব্যাংকগুলো বেশি নেগেটিভ আছে, প্রাইস নিচের দিকে যাবে এবং এই চ্যানেল করে প্রাইস যাচ্ছিল, চ্যানেলের লোয়ার পয়েন্ট ভেঙেছে। তো দেখতে হবে যদি পুল ব্যাক আসে তাহলে শর্ট, নিচে আসলে আরও নিচে আসতে পারে। এখন ব্যাংকিংয়ের জন্য বাই নয়, নিচে আসলে বাই। এবং মোটামুটি আমার ধরে নয় মিনিমাম তো এটা আসছেই। ওকে, এটা এই লোটাকে ব্রেক করে, আগের যে লোট আছে আমাদের 44,500 আশেপাশে, সেটা টেস্ট করবে, মেবি ব্রেক করেও যেতে পারে, কিন্তু বেশি দূর যাওয়ার চান্স নেই। এখানে একটা সাপোর্ট দাঁড়িয়ে আছে, তো 44-এর আশেপাশে গিয়ে থেমে যাবে। এবং এখানে দেখুন একটা গ্যাপ আছে মনে হয়, এই গ্যাপটাও সেম জায়গাতেই আছে, 44-এর সাপ আমার থেমে যাবে এবং সেখান থেকে একটা বড় র্যালি হবে, যে র্যালিটার কথা আপনাদের বলছি। যদি বায়ার ওখানে আসে, ব্যাংক নিফটি অলওয়েজ বাইং মুডে থাকবে ওই জায়গা থেকে। দেন প্রাইস হয়তো এই হাই টেস্ট করতে পারে বা হাই ক্রসও করে দিতে পারে। তো আগে থামুক কোথায়, তার উপর নির্ভর করে আমরা প্রাইস কোথায় যাবে সেটা দেখব। কারণ আমরা যদি যারা একটু ভিতরে অ্যানালিসিস করতে বসবেন আরও ডিপলি, তো প্রাইস এইরকম বিহেভিয়ারে আছে যেহেতু, তো অন্যদের কাছে থেকে এখান থেকে আসি আমরা অন্য একটা ফ্রেমে। প্রাইস দেখুন অ্যাজ এ 50 ডিএম এর ওপরে আছে, ব্রেক করলেই নিচে, যেটা সাপোর্টের কাজ করছে আপাতত। প্রাইস এই একটা মুভ দিয়েছে, এই একটা মুভ, এই দেন এই পুরো লেগটা একটা মুভ আছে। ওকে, তার ট্রেন ভাঙলো গত শুক্রবার। তো আমরা মিনিমাম এই জোনটার কাছাকাছি পাবোই, 45,200 500, এই জোনটার কাছাকাছি পাবো। এটার নিচে ক্লোজ মারলে যেখান থেকে উঠেছে সেখানে ডবল বটম বলবে লোকে, এর কাছাকাছি আসবে, এর আশেপাশে এসেই বটম হবে যদি এটা ভাঙে। দেন প্রাইস আপনার এই পয়েন্ট টু এই পয়েন্ট যে রেড লাইন আছে, যেদিন ভাঙবে সেদিন বড় আপ মুভ স্টার্ট হবে ব্যাংকিংয়েরও। ঠিক আছে, তো ব্যাংকিং নিচে এসে বাই, ব্যাংকিং উইকনেস আছে, কারণ ব্যাংকিং নতুন হাই মারছে না, উইকনেস বেশি আছে। টোটাল যদি দেখেন, টোটাল রানের তো কত পার্সেন্ট পুল ব্যাক হলো যদি দেখি আমরা, ডাউনফলের আমরা 50%, দেখুন 50%, এবং ফিবোনাচি ফ্যান লাইনের এই 1 to 1 লাইনকে ব্রেক করে যেতে পারিনি। তো প্রাইস এইখান থেকে ব্যাক করেছে, মানে প্রাইস আবার নিচে যাওয়ার চেষ্টা করছে। তো যাবে, আমরা নেক্সট উইক আমার মনে হয় বিয়ারিশনেস বেশি আছে, বাজার নিচে পায় আমরা 21,500, 45,500, সরি
৪৫,৫০০, ৪৫,০০০ এই জোনগুলোর জন্য ওয়েট করব এবং ওখানে গিয়ে এসে দেখবো যে আরও যদি ডিপ আসে তাহলে আমি বাই করবো। অ্যাজ এ ওপরে গেলে বাই নয়, নিচে আসলে এগেন বাই করা যায়, প্রাইস আর একবার ওপরে যাবে। তো দেখা যাক আমাদের ইন্ডেক্স নেক্সট উইক কী করে, ওপরে কন্টিনিউ যায় না নিচে এসে আবার উপরে যায়। উপরে গেলেই সেলিং আসবে, দেখে যা মনে হচ্ছে ট্রেন্ড ব্রেক করেছে এবং এটাই ফাইনাল লো হবে হয়তো এই জায়গাকার। দেন একটা আপমুভ র্যালি স্টার্ট হবে, বিফোর ইলেকশনের আগে এই র্যালিটা থাকবেই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।